আসসালামু আলাইকুম। যারা ড্রাইভিং লাইসেন্স করবেন বলে ভাবছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন, কিভাবে অনলাইনে ফি জমা দেবেন। তো আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু আপনি নিজে নিজে ঘরে বসে এই কাজটি করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। অনেকেরই ধারণা কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স করতে হলে দালালের কাছে যেতে হবে। তো আপনি যদি বুঝে এই কাজগুলো নিজেই করতে পারেন তাহলে কিন্তু আপনার 2 থেকে 3 হাজার টাকা সেভ হবে। তো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন বা বাড়ি থাকা কম্পিউটার দিয়েও এই কাজটি করতে পারবেন। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এজন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাদের একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে লিখতে হবে bsp.brta.gov.bd। তারপর ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে জরুরি এই বিজ্ঞপ্তিটা কেটে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিবন্ধন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এটা হালকা স্ক্রল করে নিচে যাবেন। তারপর জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ দিবেন, জাতীয় পরিচয়পত্র নম্বরের জায়গায় জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন এবং মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিবেন। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যে ফোন নাম্বারটি এখানে দিবেন সেই ফোন নাম্বারটি কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তো এখানে আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে দেখেন একটা সিকিউরিটি কোড আছে। তো পাশে এখানে এটা টাইপ করতে হবে। তারপর হালকা স্ক্রল করে নিচে যাবেন। তারপর অনুসন্ধানে ক্লিক করবেন। তো আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, এখানে সেই ওটিপিটি টাইপ করতে হবে। তো আমি এখানে ওটিপি কোডটা টাইপ করে দিচ্ছি। তারপর ওটিপি যাচাই করুন, এখানে ক্লিক করবেন। ওটিপি নাম্বারটি দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে কিন্তু আপনার তথ্যটা ভেরিফাই করে নেবে। এখান থেকে আপনাদের একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। তো দুইটা জায়গায় কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। ইউজার নেমের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর হালকা স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেটা এখানে টাইপ করবেন। তারপর লগ ইন এখানে ক্লিক করবেন। এরপর আপনার ওই সেম নাম্বারে আরেকটি ওটিপি পাঠাবে, সেটা এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে কোডটি টাইপ করে দিচ্ছি। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্ট লগ ইন করার পরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য পাশে দেখেন হোম লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে সকল তথ্য দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ব্যবহারকারীর নামের জায়গায় আপনার নামটি বাংলাতে লিখবেন। অবশ্যই এনআইডি কার্ডে যে নামটি আছে এখানে সেই নামটি টাইপ করবেন। তারপর পিতার নামের জায়গায় বাংলাতে পিতার নাম লিখবেন।
তারপর পাশে দেখেন আছে যাচাই করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তারপর এটা ওকে করবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তারপর এখান থেকে বাকি ঘরগুলো আপনাদের সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো পিতার নামের জায়গায় ইংলিশে পিতার নাম লিখবেন। তারপর মাতার নামের জায়গায় মাতার নাম ইংলিশে লিখবেন। তারপর পাশে দেখেন আছে মাতার নাম বাংলা, তো এখানে বাংলাতে আপনার মায়ের নাম টাইপ করবেন। তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে রক্তের গ্রুপ সিলেক্ট করে দিবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তারপর এখানে আপনার ঠিকানা দিতে হবে। তো আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা আছে এখানে সেই ঠিকানা টাইপ করবেন। গ্রামের নামের জায়গায় গ্রামের নাম দিবেন। তারপর রোড, ব্লক, সেক্টর, পাড়া, তো আপনার যেটা আছে সেটা এখানে টাইপ করে দিবেন। তারপর বিভাগের নাম দিবেন। তারপর জেলার নাম, তারপর উপজেলার নাম। তারপর পোস্ট কোডের জায়গায় পোস্ট কোডটি দিবেন। তো এখানে অবশ্যই বাংলাতে টাইপ করবেন। তো আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি দুইটাই এক হয়ে থাকে তাহলে এখানে দেখেন স্থায়ী ঠিকানার পাশে একটা টিক মার্ক আছে, এখানে টিক মার্ক দিবেন। দিলে আপনার যে বর্তমান ঠিকানাটা টাইপ করলেন সেটা স্থায়ী ঠিকানাতেও চলে আসবে। আর যদি আপনার স্থায়ী ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে এখানে টাইপ করে দিবেন। তারপর এটা খুব ভালো করে মিলিয়ে নেবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। মেলানোর পর এখানে নিচেই দেখেন আছে প্রোফাইল হালনাগাদ, তো এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে আপডেট নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। আপনার প্রোফাইলটি আপডেট হয়ে গেল। তো এরপর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য কোনায় দেখেন লেখা আছে ড্রাইভিং লাইসেন্স, এখানে ক্লিক করবেন। তারপর উপরে লেখা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে আমি সম্মত এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে লাইসেন্সের ধরন সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি নন প্রফেশনাল অর্থাৎ অপেশাদার লাইসেন্স করেন তাহলে এখান থেকে নন প্রফেশনাল সিলেক্ট করবেন, আর আপনি যদি প্রফেশনাল করেন তাহলে প্রফেশনাল সিলেক্ট করে দিবেন। তো এখানে নন প্রফেশনাল সিলেক্ট করলে আপনাদের সামনে মোটরসাইকেল এবং লাইট দুইটা অপশন আসবে। তো আপনি চাইলে একবারে দুইটাও করতে পারেন, বা শুধু লাইটও করতে পারেন, বা মোটরসাইকেলও করতে পারেন। আর আপনি যদি প্রফেশনাল দেন অর্থাৎ পেশাদার, সেক্ষেত্রে আপনাদের সামনে এমন অপশন আসবে। তো এখান থেকে আপনি মোটরসাইকেল দিতে পারবেন, লাইট দিতে পারবেন, থ্রি হুইলার দিতে পারবেন। তো এখান থেকে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু নন প্রফেশনাল অর্থাৎ অপেশাদার লাইসেন্স করব, এজন্য আমি নন প্রফেশনাল সিলেক্ট করে দিচ্ছি। তারপর মোটরসাইকেল এবং লাইট আমি দুইটাই করব, এজন্য এখান থেকে দুইটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, তো এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা এবং পেশা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে জরুরি প্রয়োজনে যার সাথে যোগাযোগ করবে এখানে তার নাম্বার দিবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনার বাবা মা ভাই বোন যে কারোর নাম দিতে পারেন। তো আমি এখানে জরুরি প্রয়োজনে যার সাথে যোগাযোগ করবে তার নাম দিয়ে দিচ্ছি। তারপর জরুরি প্রয়োজনে যে ফোন নাম্বারে যোগাযোগ করবে এখান থেকে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে সম্পর্ক সিলেক্ট করে দিবেন,
অর্থাৎ আপনি জরুরি প্রয়োজনে যার সাথে যোগাযোগ করার কথা বলছেন তার সাথে আপনার সম্পর্ক কি। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি যে ঠিকানা দিয়েছিলেন অর্থাৎ স্থায়ী এবং বর্তমান ঠিকানা, ইংলিশে সেই ঠিকানা লিখতে হবে। তো এখানে সর্বপ্রথম গ্রামের নাম দিয়ে দিচ্ছি, তারপর রোড, ব্লক, সেক্টর যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর বিভাগ থেকে বিভাগ সিলেক্ট করবেন, জেলা থেকে জেলার নাম সিলেক্ট করবেন, থানার জায়গা থেকে থানার নাম সিলেক্ট করবেন, তারপর পোস্ট কোড দিবেন। এরপর স্ক্রল করে নিচে যাবেন, তারপর বর্তমান ঠিকানাটাও এখানে সেম ভাবে টাইপ করবেন। তারপর এখান থেকে ভালো করে এই তথ্যগুলো মিলাই নেবেন যে বানান ভুল আছে কিনা। তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনাকে মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সার্টিফিকেটের কপি সংযুক্ত করতে হবে, জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে এবং গ্যাস বিল, বিদ্যুৎ বিল এবং পানির বিলের কপি সংযুক্ত করতে হবে। তো অবশ্যই এগুলো আগে থেকে স্ক্যান করে রাখবেন। তো এখান থেকে আমি মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত সনদ, তারপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বিদ্যুৎ বিলের ফটোকপি সংযুক্ত করে দিচ্ছি। তো সংযুক্ত করার জন্য চুজ ফাইল এখানে সিলেক্ট করবেন। তারপর আপনি যে ফোল্ডারে রেখেছেন সেই ফাইলগুলো সেই ফোল্ডার থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একে একে সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছি, তারপর এখানে সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন, তারপর ওকে করবেন। সেমভাবে শিক্ষাগত যোগ্যতা সনদ অ্যাড করবেন, তারপর সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন, তারপর ওকে করবেন। সেমভাবে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন, তারপর সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন, তারপর ওকে করবেন। তারপর এখান থেকে গ্যাস বিল, বিদ্যুৎ বিল বা পানির বিলের কপি সংযুক্ত করবেন, তারপর সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর আপনি যে ঠিকানায় এই কার্ডটি পেতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি প্রেজেন্ট অর্থাৎ বর্তমান ঠিকানায় পেতে চান তাহলে এখান থেকে বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি পার্মানেন্ট ঠিকানায় পেতে চান এখান থেকে পার্মানেন্ট ঠিকানা সিলেক্ট করে দিবেন। বা আপনি এখান থেকে চাইলে আদার কোনো ঠিকানায় যদি নিতে চান এখান থেকে আদার্সে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেই ঠিকানাটা লিখে দিবেন। তো আমি এখান থেকে প্রেজেন্ট ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফি জমা এটার উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো স্ক্রল করে নিচে যাবেন, তো এখান থেকে ভালোভাবে মিলিয়ে নেবেন। তারপর ফি জমা দিন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে নাম্বারের পাশে টিক মার্ক দিবেন এবং স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে থেকে আই এগ্রি এখানে ক্লিক করবেন, তারপর নিশ্চিত এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো এখান থেকে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে, এখানে সেই ওটিপি কোডটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশের পিন কোডটা এখানে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, তো প্রিন্ট লার্নার এখানে ক্লিক করবেন। তাহলে আপনার লার্নার কপিটি চলে আসবে। তো এখানে দেখেন আপনার সকল ডিটেলস দেখাচ্ছে। তারপর কোনায় দেখেন একটা ডাউনলোড চিহ্ন আছে, ওখানে ক্লিক করলে আপনার লার্নার কপিটি ডাউনলোড হয়ে যাবে এবং তার পাশে দেখেন প্রিন্ট চিহ্ন আছে, তো আপনি চাইলে এখান থেকেও সরাসরি প্রিন্ট দিয়ে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে ঘরে বসে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।